চাচা রাগ করছে মনে হয়, গরম লাগছে বাবা। হ্যাঁ ও মুরব্বি, চাচি কি মিস কল দিছে নাকি? আচ্ছা যাক, চাচা সেই খেপা খেপছে মনে হয়। আসলে যে গরম পড়ছে অনেকের কষ্ট হচ্ছে, মুরব্বী মানুষ, আবার বেশি দেরি করলে যদি আবার এই জায়গায় অজ্ঞান হয়ে যায় জ্বালা হবে, তাই না? মুরব্বী কথা খান না খেয়া, মুরব্বী কথা ঠিক আছে তো? হ্যাঁ যুবকেরা এই মুরব্বী কি যে পাইছে, হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের। ওই যে দেখেন মুরব্বী এ বাজান কই যান? চাচা রাগ করছে মনে হয়, গরম লাগছে বাবা। হ্যাঁ ও মুরব্বি, চাচি কি মিস কল দিছে নাকি? আচ্ছা যাক, চাচা সেই খেপা খেপছে মনে হয়। আসলে যে গরম পড়ছে অনেকের কষ্ট হচ্ছে, মুরব্বী মানুষ, আবার বেশি দেরি করলে যদি আবার এই জায়গায় অজ্ঞান হয়ে যায় জ্বালা হবে, তাই না? যাক বাজান যাক, কষ্ট হচ্ছে আপনাদের। যাই হোক, বেজার হইতেছে, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে আমরা টাকার কাছে বিক্রি হব? কারা কারা টাকার কাছে বিক্রি হবেন না হাত তোলেন, লিল্লাহি তাকবীর। আমরা ইসলামের জন্য জীবন দেব, মাল দেব, সব দেব, কিন্তু বাতিলের পাছাটা গোলাম হব? টাকা দিয়ে আমাদের ঈমান কেউ কিনতে পারবে? দুনিয়ার সব টাকা এক পাল্লায় আর আমার ঈমান এক পাল্লায়। আমরা বেলালের মতো ঈমানদার হব ইনশাআল্লাহ। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না? সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল। এ যুবকেরা বেলালকে পিটাও। বেলালকে পিটানো শুরু করা হলো। হযরত বেলালকে পিটাইয়া পিঠের চামড়া উঠে গেল, কালো পিঠটা ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে বেলালকে আঘাত করে, বেলাল তত জোরে আল্লাহর কালেমার জিকির করে। আবু জেহেল ডেকে বলে, বেলাল পিটতে চামড়া ফেটে রক্ত ঝরতেছে, এখনো কি তুমি কালেমা ছাড়বা না? নবীর কালেমা কি ত্যাগ করবা না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি না। এবার আবু জেহেল ডেকে বলে, পায়ে রশি লাগাও। হযরত বেলালের পায়ে রশি লাগানো হলো। আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরায় নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বাতে পেরেকের মতো মারা হলো। জুলুম নির্যাতন করতে করতে বিকেল বেলায় নিয়ে আসার পরে ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া মরুভূমির গরম বালিতে শেষরায় নিয়ে ঘুরলাম, বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে লাগাইয়া দিলাম। এ বেলাল, তারপরেও কি বিশ্ব নবীর কালেমা ছাড়বে না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে যদি মেলেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল দেখে বলে, এ যুবকেরা দল, সবাই মিলে বড় একটা পাথর নিয়ে আসো, বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা একটা রুমের ভিতরে ঢোকায়া দিয়া হযরতে বেলালের বুকের উপরে পাথর চাপায়া দিয়ে দরজা লাগায়া দিল। আর আবু জেহেল ভেবে নিল এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকির করে কা। কি চিন্তা করা যায়, পরীক্ষাটা কত কঠিন। এত জুলুম নির্যাতন, তারপরে জবানের কালেমা বন্ধ হয় না। বুকের উপরে বিশাল বড় পাথর, আপনাকে আমাকে জিকির করার জন্য তো পিটাই না, মারে না, তারপরে জবান দিয়া আল্লাহর নামের জিকির আসে না। সোনা বন্ধুর গান গাইতে ভালো লাগে, কিন্তু কালেমার জিকির করতে ভালো লাগে না। এরকম মুসলমান আছে না? জিকির করতে আলাদা সময় লাগে না। রিকশা চালাতে জিকির করা যায়, ভ্যান চালাতে জিকির করা যায়, সাইকেল চালাতে জিকির করা যায়, মোটর সাইকেল চালাতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, যে কোনো অবস্থায় জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা ওযুর প্রয়োজন নাই। কথা কয় না ভাই? সব সময় জবানে জিকির থাকবে কার?
একটা নির্দিষ্ট সময় নিয়ে এক জায়গায় বসে জিকির করতে হবে না, চলতে ফিরতে যখনই একটু চুপচাপ আছেন জিকির, দোকানদারি করতেছেন ওই অবস্থায় জিকির, আল্লাহু আকবার বলেন। সব সময় জবানে আল্লাহর জিকির থাকবে। হাদিস শরীফের ভিতরে আছে, যেই জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহর জিকিরে জবান থাকবে তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে বেলাল জিকির করে আর আল্লাহ তাআলাকে ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে। হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বিলালের জিকিরের সাথে নিঃশ্বাসের সাথে পাথরটা ওঠে আর নামে বলেন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, আল্লাহকে ভালোবাসতেন, রসুলকে ভালোবাসতেন। কেমন মহব্বত ছিল জানেন? নবীজি যখন মক্কা নগরীর অলি গলিতে চলতো, হযরতে বেলাল আগে আগে যাইতেন, একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও আর একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো আপনি ইসলামের দাওয়াত দেন, কালেমার প্রচার প্রসার করেন, ওই কাফের বেঈমানেরা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ওরা যদি তীর নিক্ষেপ করে, নবী গো ওই সর্বপ্রথম ওই তীরটা জানো আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, বলেন আল্লাহু আকবার। আবার ডান দিকে যায়, নবী গো ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন আমার বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যায়, ওই তীর বাম থেকে যদি তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না, বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল হলেন সত্যিকারে আশিকে রাসূল। অনেক লম্বা ইতিহাস, লম্বা ঘটনা আছে, সামনের দিকে যাওয়া যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? লম্বা করব? বিরক্ত হচ্ছেন না তো? লিল্লাহি তাকবীর। হযরত বেলাল রাসূলকে কেমন মহব্বত করতেন। রাসূলের জন্মের মাস, ওফাতের মাস, সিরাতের মাস, বাজান গো আমার সিরাত নিয়ে একটু আলোচনা হওয়ার দরকার আছে না নাই? মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে আলোচনা হওয়া দরকার। এ বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না। বিশ্ব নবীর ইন্তিকালের দিনে হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেন। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল তুমি আর কান্না করো না। হযরতে বেলাল কারো কথায় কান্না থামায় না। নবীজির ইন্তিকালের দিনে হযরতে বেলাল কাদিয়ার ডেকে বলে, আমি আর জীবনে কোনোদিন আযান দেব না। আমি আযান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আযান দেব না। সাহাবী ডেকে বলে, বেলাল একটু চুপ করো, বেলাল সবর করো, ধৈর্য ধারণ করো। বেলাল কারো কথা শোনে না, বেলাল শুধু ফুপিয়ে ফুপিয়ে ছোট্ট বাচ্চার মতো কান্না করে, কান্না করে। এ বাজান গো আমার, বিশ্ব নবী সোমবার দিন ইন্তিকাল করলেন, তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে বিশ্ব নবীর দাফন সম্পূর্ণ হয়ে গেল। মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার প্রিয় নবী শায়িত। আমি যখন রাসূলের রওজার পাশে দাঁড়িয়েছিলাম, বিশ্বাস করেন বাজা, যেই ছিদ্রটাতে আমার রাসূলের নামটা লেখা আছে ওইটা দিয়া তাকাইলাম, আমার নবীজিকে সালাম দিলাম, চোখ দিয়া পানি গড় গড় করে পড়ে গেল। হৃদয়ের সবটুকু মহব্বত ভালোবাসা নিয়ে মনটা চাইলো সারা জীবন মনে হয় রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে থাকি। দুনিয়ার সব কথা মানুষ ভুলে যায়, রাসূলের রওজা পাকে সালাম দেওয়ার সময় দিলটা এতটা প্রশান্তি অনুভব করে, এতটা ভালো লাগে যা ভাষায় বলে শেষ করা যাবে না। গভীর রাতে যখন যাইতাম, এ বাজা ওই সবুজ গম্বুজের দিকে তাকায় থাকতাম, চোখ দুটো বন্ধ করলে মনে হয় ওই সবুজ গম্বুজ থেকে কি যেন একটা আলো আসমান পর্যন্ত ঠেকে গেছে, বলেন আল্লাহু আকবার। কত বহুরূপী মানুষ, লম্বা মানুষ, বেটে মানুষ, কালো মানুষ, ফর্সা মানুষ, বিভিন্ন দেশের মানুষেরা
চোখের পানি ছেড়ে দিয়ে সালাম দেয়। কয়েকদিন আগে দেখেছেন একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, কি চাহনি নিয়া রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে আমার নবীজি রওজার দিকে তাকায়ছিল, সবটুকু আবেগ ভালোবাসা নিয়া, চেহারাটা কালো, বেলালের উত্তরসূরি বলা যায়, চোখ দিয়ে পানি পড়তেছে আর রাসূলের রওজার দিকে তাকায় আছে। সত্যিকারে আশিক রাসূল যারা, তারা নবীর পাগল হয়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীর প্রতি মহব্বত ভালোবাসা যাদের আছে, আল্লাহ যেন জীবনে একটা বার হলেও রাসূলের রওজার পাশে দাঁড়ায়া একটা বার সালাম দেওয়ার ব্যবস্থা করে দেন। সোনার মক্কা মদিনার মেহমান হিসাবে আল্লাহ যেন আমাদের সবাইকে জীবনে একটা বার হজ করার জন্য তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, সে কথা আমি বলতে চাচ্ছিলাম, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। বুধবারের দিনে দাফন সম্পন্ন হয়ে গেল। হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমার নবী ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায়া সালাম দেয়, বেলাল আয় আয় আয়, একবার মদিনায় আইসা আমি নবীকে সালাম দিয়া যা। হযরত বেলাল ঘুম থেকে উঠে আর দেরি করলেন না, পরের দিনে চলে আসলেন মদিনায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে যখন বেলাল দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে کرام ডেকে বলে, বেলাল দাও না একবার আযান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আযান শুনতে পাই নাই। হযরত বেলাল ডেকে বলে, আমি আযান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আযান দেব না। সবাই এসে বলতেছে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে, একটু বেলালকে দেখে আসি। নবীর নাতি হাসান আর হোসাইন বেলালের কাছে আসলেন। হযরতে হোসাইন হাতটা ধরে ডেকে বলে, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আযান শুনতে পাই না। বেলালের হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, দাও না একবার আযান দাও, আমি একটু তোমার কণ্ঠে আযান শুনতে চাই। হযরত হোসাইন বেলালের হাতটা ধরে যখন ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, হযরত বেলাল তাকায় দেখে মনে হয় হোসাইনের চেহারার ভিতরে বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল দেনা একবার আযান দে, আমি নবীও কতদিন তোর কণ্ঠে আযান শুনি না। হযরত হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, হযরত হোসাইনের আবদার বেলাল ফেলাইতে পারলেন না। 6 মাস পরে আয়েশা বেলাল মদিনায় আযান দিলেন, বলেন আল্লাহু আকবার। লম্বা ঘটনা আছে, আমি লম্বা করব না। বেলালের উপর নির্যাতন ও জুলুমের কথা বিশ্বনবীর কান মোবারক পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর, বেলালের নির্যাতন ও জুলুমের কথা আমি আর সহ্য করতে পারি না, যাও যাও আমার বেলালের জন্য তুমি একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া উমাইয়ের কাছ থেকে হযরত বেলালকে আযাদ করলেন, মুক্ত করলেন, বলেন আল্লাহু আকবার। ইসলামের যখন এই অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন, আপন মানুষদের সমালোচনা, এই জন্য নবীজির মুখটা মলিন, মনটা খারাপ, চোখের কোণাতে অশ্রু ঝরতেছে, কষ্ট পাইতেছেন আপনারা।